কথাটা পরিষ্কার বুঝেন। 5 তারিখের যে আন্দোলন হয়েছিল, এটা মূল বিজয় হওয়ার মূল কারণ হচ্ছে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। এই বিজয় থেকে যদি আমরা আবার যদি ঐক্যবদ্ধ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, মনে রাখবেন এই কথা, 16-17 বছর আমাদের উপর যে জুলুম হয়েছিল, তার চাইতে ভয়াবহ জুলুম এবং নির্যাতন আমাদের উপর আসতে পারে। এজন্য তো আমরা বলি, বিগত বছর আমি আর তুমি যদি মুসলমানরা দলে দলে বিভক্ত না হয়ে সুন্নি আর ওয়াহাবি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, খোদার কসম খেয়ে বলি, এদেশের লাখো উলামায়ে কেরামদের উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে মৃত্যুর পথযাত্রী করবার মতো দুঃসাহস কেউ করতে পারতো না। আরে আমি আর তুমি যদি দলে দলে বিভক্ত না হয়ে যেতাম, সারা বাংলাদেশের পরিচিত মুখ সিংহ পুরুষ আল্লামা হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনীকে গৃহবন্দী করে হত্যা করার দুঃসাহস কেউ করতে পারতো না। আরে আমি আর তুমি যদি জাতিগুলো সমাজের মধ্যে কওমি আর আলিয়া বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, তাহলে গোটা বাংলাদেশের সকল মানুষদের হৃদয়ের স্পন্দন মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার মতো দুঃসাহস কেউ করতে পারতো না। কথা ঠিক না বেঠিক? এগুলো তারা কেন করেছিল? মূল কারণ ছিল তাদের একটাই, যে আমরা জাতি বিভক্ত হয়ে গেছি, ওরা দলে সুযোগ পেয়ে আমাদেরকে ঠেঙ্গাইছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি সব দলকে উদারতা আহ্বান বানাবো, যারাই মাজলুম ছিলেন একসাথে কাজ করার চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? আলাদা হয়ে যাবেন, জাতি যদি আবার বিভক্ত হয়ে যায়, স্বৈরাচার আবার আসতে পারে। কারণ কি, এখন যারা চলে গিয়েছে, মনে রাখবেন প্রশাসন যারা হুজুরদেরকে কষ্ট দিত, তারা কিন্তু এখনো বসা, সময় চেঞ্জ হইতে 10 মিনিট লাগবে না। কথা ঠিক না বেঠিক? কাজেই সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে, মাজলুমরা নিজেদের দলের মধ্যে কামড়াকামড়ি করবেন না, সমতা বজায় রেখে রাজনীতি করবার চেষ্টা করেন। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তো আমি যেই কথাটা বলতে চাই, আমাদের এই বিজয় এসেছিল ঐক্যবদ্ধের মাধ্যমে। আমরা যদি ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমাকে আপনাকে আবার ঠেঙ্গাবে, এটা মনে রাখেন। কিন্তু দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বিজয় দান করেছেন ঐক্যবদ্ধের মাধ্যমে। একটা জিনিস ইতিহাস খুঁজেন, 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের জন্য যত রক্তের প্রয়োজন হয়েছে, সমস্ত রক্তগুলো আমাদের মুসলমানের মায়ের সন্তানরা দিয়েছে, কোনো হিন্দুরা নয়। আর আসতে বলে বড় বড় রাজনীতিবিদ যারা আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন 71-এর স্বাধীনতার পিছনে কাদের রক্ত জড়িত ছিল, প্রত্যেকে জবাব দিব, সবগুলো ছিল মুসলমানদের মায়ের সন্তানের রক্ত। কিন্তু আমরা দেখেছি বিগত বছর আমার এই দেশ জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমার এই দেশ বিগত বছর 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমার এই দেশ বিগত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। অদস্ত আমরা দেশের মধ্যে আর কোন ব্যক্তির আদর্শ রাজনীতি দেখতে চাই না। রাজনীতি যার যার জায়গায় থাকবে, অন্তত পক্ষে সংসদটাকে আমরা মুসলমানরা সাজিয়ে নিব। আগামী দিনের এই সোনার বাংলা কোন ব্যক্তির আদর্শ চলবে না। তোমার আমার নেতা, সকলের নেতা মুহাম্মাদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মাদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء
بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بيشتر আটটু বাড়াও না তেলাওয়াত করলে আওয়াজটা ইন্নাল হয়ে যাবে কেন বেজ আটটু বাড়াও إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن خواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في آية أخرى ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم يشيب ابن آدم ما يشب فيه خصلتان وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في محدث الحديث الشريف চরগাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে যারা উপস্থিত আছেন বৃহত্তর সিলেটের সুনামধন্য মুরব্বী হাজারো লাখো কোটি উস্তাদদের উস্তাদুল আসাতেজা শেখুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুকি জাদাল্লাহু ফি হায়াতিহি এবং হযরতের ছায়া আমাদের উপর আল্লাহ তাআলা দীর্ঘায়ু করুক চিৎকার করে বলে আমিন। দ্বিতীয় আলোচক হিসেবে যিনি এখানে উপস্থিত হবেন কাছাকাছি প্রোগ্রাম করতেছেন আসবেন ইনশাআল্লাহ বন্ধুবর এবং খুব বাংলাদেশের সকল মানুষের পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার দামাত বারকাতুহুম জাদাল্লাহু ফি হায়াতিহি ওয়া যায়্যানাল্লাহু ফি হুলকিহি চিৎকার করে বলে আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন আপনাদের সিলেটের পরিচিত মুখ সকলের হৃদয়ের মানুষ আল্লামা হযরত মাওলানা শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব, যদিও ওনার বাড়িটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকা, আল্লাহ তাআলা হযরতের কণ্ঠের মধ্যে বরকত দান করুন চিৎকার করে বলে আমিন। ছোটখাটো আলোচক হিসেবে আমাকেও রাখা হয়েছে, আমার নিচে ছিল কারি শহীদুল ইসলাম আনসারী বিবারিয়া, আরও যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াত এবং জিন্দেগীর মধ্যে বরকত দান করুক চিৎকার করে বলে আমিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, উপস্থাপনা করেছি, আবৃত্তি করেছি, বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদ বুলদা আদম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত হাদিস সমূহ থেকে যে হাদিসের টুকরা উপস্থাপনা করেছি, রব্বে করিম তিনি তার কুদরতি শক্তির মাধ্যমে আমাকে কিছু শক্তি আনায়াত ফরমান, তো আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কিন্তু আলোচনার পূর্ব মুহূর্তে আমি আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই। আজকে যারা আমাদেরকে এখানে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতটা যদি আজকে আপনারা এই দিন না দিয়ে 5 তারিখের আগস্টের আগে দিতেন, নিশ্চিত যুব সমাজের মাহফিল কমিটি যারা আছে
ওনারা আমাদেরকে দাওয়াত দিতে গিয়ে ওনাদের পায়জামাগুলো দিনে 12 বার গরম হয়ে যেত এবং থানাতে গিয়ে 13 বার হাজিরা দেওয়া লাগতো। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত স্বৈরাচারের হাত থেকে গোটা দেশটাকে মুক্ত করে আমাকে আপনাকে স্বাধীনভাবে কোরআন এবং হাদিস থেকে কথা বলবার সুবর্ণ সুযোগ দান করেছেন শহীদ আবু সাঈদ আর মুগ্ধের রক্তের বিনিময়ে। এজন্য আমরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। শহীদ আবু সাঈদ আর মুগ্ধের মতো যারা শাহাদাত বরণ করেছে প্রত্যেকের আত্মাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম পর্যন্ত পৌঁছায় দেন। কিন্তু দোস্ত, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, 5 তারিখে আগস্টে যে সমস্ত ছাত্র ভাইয়েরা আমাদের দেশের মধ্যে আন্দোলন করেছিল, খেয়াল করবেন এই সমস্ত ছাত্র ভাইয়েরা কিন্তু ইন্ডিয়া থেকে আসা কেউ নয়, পাকিস্তান থেকে কেউ আসা নয়। আর আস্তে কথা বলে, এরা কে? এরা হচ্ছে আমার সন্তান, তোমার সন্তান, আমার ভাই, তোমার ভাই, যারা গ্রাম থেকে গিয়ে ঢাকা শহরে পড়াশোনা করে। আর আস্তে বলে, কথা ঠিক না বেঠিক? ওই সমস্ত ছাত্র ভাইয়েরা ঢাকা শহরে যখন আন্দোলন করেছিল, পরিষ্কার একটা কথা মনে রাখবেন, আমার এই ছাত্র ভাইয়েরা ঢাকা শহরে আন্দোলন করতে গিয়ে ওরা কিন্তু রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে মাঠের মধ্যে কোনো আন্দোলন করে নাই। আমাদের এই ছাত্র ভাইয়েরা আন্দোলন করতে গিয়ে ঢাকা শহরে আমার নবীর ইজ্জত রক্ষা করবার কোন ধরনের দাবি নিয়ে তারা মাঠের মধ্যে আন্দোলন করে নাই। ওরা যখন ঢাকা শহরে আন্দোলন করেছিল, এই আন্দোলনের ক্ষেত্রে আমার নবীর খাতমে নবুয়ত সংরক্ষণ করবার কোনো দাবি তারা উঠায় নাই। বরঞ্চ ছাত্র ভাইয়েরা ওরা নিজেদের ব্যক্তিগত কোনো চাহিদা নিয়ে একটা দাবি নিয়ে মাঠের মধ্যে নেমেছিল। কি দাবি ছিল জানতে চাও? আরে ছাত্র ভাইয়েরা দাবি করেছিল, আমাদের মতো মেধাবী ছাত্র দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় মানিকগঞ্জ থেকে এক ন্যাংটা নর্তকী মহিলা রাতের বেলায় 10 পুরুষের খাত কাপায়া দিনের বেলায় সংসদে গিয়ে বুখারী আর মিশকাত শরীফের 10 দিবে, সেটা বাংলাদেশের মানুষ কোনোদিন বরদাস্ত করবে না। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। আমার ছাত্র ভাইয়েরা যখন আন্দোলন করেছিল, ওরা ওদের রাজনৈতিক কোন ইস্যুতে যেহেতু আন্দোলন করে নাই, ওদের যৌক্তিক দাবি ছিল আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় উত্তরবঙ্গ থেকে এক গণ্ড মূর্খ মহিলাকে সংসদে বসিয়ে দিবে, আর সে সেখানে গিয়ে বাংলা রিডিং করতে পারবে না। এটা বাংলাদেশের মানচিত্রের কলঙ্ক ছাড়া আর কোনো কিছু হতে পারে না। আরে ছাত্র ভাইদের যৌক্তিক দাবি ছিল আমরা দেশের মধ্যে মেধাবী ছাত্র জীবিত থাকা অবস্থায় উত্তরবঙ্গ থেকে এক টাকলা মুরাদ সংসদে গিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলবে, সেটাও বাংলাদেশের মানুষ কোনোদিন বরদাস্ত করবে না। এই জন্য তারা আন্দোলন করেছিল, অন্য কোনো দাবি নয়। এই আন্দোলন করবার সময় দেশের জনগণ বুঝতে পারলো, কিরে আমরা হবিগঞ্জ নবীগঞ্জ এলাকা থেকে আমরা বাবারা আমাদের সন্তানদের জন্য মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে ঢাকা শহরে পড়াশোনা করতে দেই, আর ওখান থেকে ওরা ডিগ্রি অর্জন করে MBBS হয়ে ডাক্তার হয়ে দেশের বাইরে গিয়ে মানুষের চামচামি করবে, এটা বাংলাদেশের মানুষ কোনোদিন বরদাস্ত করবে না। কথা ঠিক না বেঠিক? এই দাবি নিয়ে আন্দোলন করার পর যৌক্তিক দাবি ছিল, এই দাবিটা একটা দল মানতে চায় নাই। না মানার কারণে কি হলো, এরা দেখলো যে একটা মানুষের উপর সাধারণ পাবলিক বুঝতে পারলো একদল হচ্ছে জালেম, আরেক দল হচ্ছে মাজলুম। কথা ঠিক না বেঠিক? জালেম আর মাজলুমের বৈষম্য চলছিল। এমন সময় দেশের ওলামায়ে কেরাম তাকিয়ে দেখলো ঘটনা তো সত্যই, ওরা তো আমাদের হুজুরদের পক্ষ থেকেও যায় নাই, বিএনপি 18 দলের পক্ষ থেকেও তো তারা যায় নাই, ওরা গেছে ওদের ব্যক্তিগত স্বার্থে, ওদেরকে কেন মানবো? ওরা তো রাজনীতি করে না। সবাই যখন এই বিষয়গুলো বুঝতে পারলো, বিএনপি আর জামাত বলে কথা নয়, হুজুর বলে কথা নয়, সব জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল। আপনারা জানেন ওই আন্দোলনের সময় বাংলাদেশের কিংবদন্তি বাংলার বাঘ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সবেমাত্র জেল থেকে বের হয়েছেন। বের হয়েছিল, ওনাকে মুক্তি দেওয়ার জন্য বের করে নাই, ছাত্রদের আন্দোলন দুর্বল করার জন্য বের করেছিলেন। কারণ ওই সময় আমাদের হুজুরদের শাইখুল হাদিসের মুক্তির ব্যাপারে কোনো আওয়াজ উঠে নাই। উনি বের হলেন, বের হওয়ার পর একটা জিনিস চিন্তা করেন, শাইখুল হাদিস 3.5 বছর পর্যন্ত জেলে ছিল, তার ফ্যামিলির সাথে কোনো কন্ট্যাক্ট নাই, ফোনের সাথে কোনো কন্ট্যাক্ট নাই, ছেলেদের সাথে কোনো সম্পর্ক নাই। 3 বছর পর যদি একটা মানুষ যদি রাজবন্দি থেকে বের হয়ে বাড়িতে আসে, তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট হইতে তো অন্ততপক্ষে 1.5 মাসের প্রয়োজন। কয় মাস? 1.5 মাসের প্রয়োজন। কিন্তু 1.5 মাসের প্রয়োজন তো তিনি সময়টা পাইলেন না। বের হওয়ার পরে দেখলেন ছাত্রদের উপর অগাধ গুলি চালাচ্ছে। শাইখুল হাদিস চিন্তা করলাম, এক আল্লাহর গোলামি করে জেলে গিয়েছিলাম, জেল থেকে বের হয়েছে বিদায় জালেমের বিরুদ্ধে কথা বলবো না, সেটা কোনোদিন হতে পারে না। শাইখুল হাদিস পরিষ্কার জানাইলেন, আমার আরেকটা ছাত্র ভাইয়ের উপর যদি গুলি চলে,
এই দাবি নিয়ে যখন রাজপথে নামলো, দেশের আপামর জনতা উলামায়ে কেরাম সকলে ঐক্যবদ্ধ হয়ে গেল। ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার পর গোটা জাতি একমত হয়ে 5 তারিখের যে আন্দোলন হয়েছিল সেটা কোনো কুঠার আন্দোলন ছিল না, সেই আন্দোলন ছিল হটাও জালেম বাঁচাও মাজলুম। কথা ঠিক না বেঠিক? 5 তারিখের দিন সকল উলামায়ে কেরাম সহ আমাদের পীর সাহেব মুফতি ফয়জুল করিম সহ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা বাংলাদেশের 16-17 বছরের জালেম স্বৈরাচারকে জুতা পিটা করে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। 5 তারিখের যে আন্দোলন হয়েছিল এটা মূল বিজয় হওয়ার মূল কারণ হচ্ছে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাওয়া। এই বিজয় থেকে যদি আমরা আবার যদি ঐক্যবদ্ধ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, মনে রাখবেন এই কথা, 16-17 বছর আমাদের উপর যে জুলুম হয়েছিল তার চাইতে ভয়াবহ জুলুম এবং নির্যাতন আমাদের উপর আসতে পারে। এজন্য তো আমরা বলি, বিগত বছর আমি আর তুমি যদি মুসলমানরা দলে দলে বিভক্ত না হয়ে সুন্নি আর ওয়াহাবি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, খুদার কসম খেয়ে বলি এদেশের লাখো উলামায়ে কেরামদের উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে মৃত্যুর পথযাত্রী করবার মতো দুঃসাহস কেউ করতে পারতো না। আরে আমি আর তুমি যদি দলে দলে বিভক্ত না হয়ে যেতাম, সারা বাংলাদেশের পরিচিত মুখ সিংহ পুরুষ আল্লামা হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনীকে গৃহবন্দী করে হত্যা করার দুঃসাহস কেউ করতে পারতো না। আরে আমি আর তুমি যদি জাতিগুলো সমাজের মধ্যে কওমি আর আলিয়া বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, তাহলে গোটা বাংলাদেশের সকল মানুষদের হৃদয়ের স্পন্দন মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার মতো দুঃসাহস কেউ করতে পারতো না। কথা ঠিক না বেঠিক? এগুলো তারা কেন করেছিল? মূল কারণ ছিল তাদের একটাই, যে আমরা জাতি বিভক্ত হয়ে গেছি, ওরা দলের সুযোগ পেয়ে আমাদেরকে ঠেঙ্গাইছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি সব দলকে উদারত আহ্বান বানাবো, যারাই মাজলুম ছিলেন একসাথে কাজ করার চেষ্টা করে। কথা ঠিক না বেঠিক? আলাদা হয়ে যাবেন, জাতি যদি আবার বিভক্ত হয়ে যায় স্বৈরাচার আবার আসতে পারে। কারণ কি, এখন যারা চলে গিয়েছে, মনে রাখবেন প্রশাসন যারা হুজুরদেরকে কষ্ট দিত তারা কিন্তু এখনো বসা, সময় চেঞ্জ হইতে 10 মিনিট লাগবে না। কথা ঠিক না বেঠিক? কাজেই সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, মাজলুমরা নিজেদের দলের মধ্যে কামড়াকামড়ি করবেন না, সমতা বজায় রেখে রাজনীতি করবার চেষ্টা করেন। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, তো আমি যেই কথাটা বলতে চাই, আমাদের এই বিজয় এসেছিল ঐক্যবদ্ধের মাধ্যমে। আমরা যদি ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমাকে আপনাকে আবার ঠেঙ্গাবে, এটা মনে রাখেন। কিন্তু দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বিজয় দান করেছেন ঐক্যবদ্ধের মাধ্যমে। একটা জিনিস ইতিহাস খুঁজেন, 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের জন্য যত রক্তের প্রয়োজন হয়েছে, সমস্ত রক্তগুলো আমাদের মুসলমানের মায়ের সন্তানরা দিয়েছে, কোনো হিন্দুরা নয়। আর আসতে বলে বড় বড় রাজনীতিবিদ যারা আছে ওনাদেরকে জিজ্ঞাসা করেন 71-এর স্বাধীনতার পিছনে কাদের রক্ত জড়িত ছিল, প্রত্যেকে জবাব দিব সবগুলো ছিল মুসলমানদের মায়ের সন্তানের রক্ত। কিন্তু আমরা দেখেছি বিগত বছর আমার এই দেশ জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমার এই দেশ বিগত বছর 71-এর পর থেকে 5 আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। আমার এই দেশ বিগত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। অদস্ত আমরা দেশের মধ্যে আর কোন ব্যক্তির আদর্শ রাজনীতি দেখতে চাই না। রাজনীতি যার যার জায়গায় থাকবে, অন্তত পক্ষে সংসদটাকে আমরা মুসলমানরা সাজিয়ে নিব। আগামী দিনের এই সোনার বাংলা কোন ব্যক্তির আদর্শ চলবে না। তোমার আমার নেতা, সকলের নেতা মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিজয় দান করেন ঐক্যের মাধ্যমে। কিভাবে বিজয় দিবেন? আল্লাহ ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, কমিটমেন্ট করেছেন, তোমাকে আমাকে বিজয় দান করবেন। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি নবী এবং রাসূলদেরকে। এখানে ঠিক না, এখানে সুবহানাল্লাহ কইতে হয়। সুবহানাল্লাহ আওয়াজ তো আসতে নি মিয়া।
আরে বেটা এখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়, রহমতের ফেরেশতা তোমার জন্য আমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি নবী এবং রাসূলদেরকে। অতঃপর আমার আল্লাহ বলতেছেন ওয়ালিল মুমিনিন, এই ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি নবীগঞ্জের চর্গ সাধারণ পাবলিক ইমানদারদেরকে। আল্লাহ বলতেছেন তুমি হলে ইজ্জতের জাতি, তুমি হলে সম্মানের জাতি। এখন তো আল্লাহর এই কোরআন আয়াতটা কিন্তু আমরা একটু ডান সাইডে রাখি, আর গোটা পৃথিবীর ভয়াল মানচিত্রটাকে যদি বাম সাইডে রাখবার চেষ্টা করি, তাহলে দেখবো আল্লাহর এই কোরআন আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোনো মিল। আল্লাহ বলতেছে ইজ্জতের জাতি, অথচ আরাকান আর ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখতে পারি বর্তমান এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পরাজিত এবং লাঞ্ছিত এবং অবহেলিত একটা জাতির নাম হচ্ছে মুসলমান। তাহলে আল্লাহর এই কোরআন আয়াতের সাথে কোনো মিল? তাহলে আপনারা কি বলতেছেন আমার আল্লাহর আয়াত কি মিথ্যা বলতেছে? তাহলে আমরা যেটা দেখতেছি এটা মিথ্যা? কোনটাই তো মিথ্যা নয়, এটা বিশ্লেষণ করবেন কি করে? আরে ভাই আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাকে আমাকে ইজ্জত দান করবে, এটা 100% সত্য কথা। কিন্তু আমাকে তোমাকে বুঝবার বিষয় হচ্ছে আমি আর তুমি যে মুসলমান পরিচয় দেই, সারা রাত্র এনবিআর ওয়াইফাই চালাই, ফজর আজানের সময় ঘুমিয়ে যায়, ফজরের নামাজ পড়ি না, এই জন্য আমি আর তুমি বেইজ্জত। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাকে আমাকে ইজ্জত দান করবেন, সারাদিন ব্যবসা বাণিজ্য করি, জোহরের সময় আজানের সময় এসে বাড়িতে এসে ঘুমাই, জোহরের নামাজ যে পড়ি না, এই জন্য আমি আর তুমি বেইজ্জত। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ ইজ্জত দিবেন এটা সত্য, কিন্তু আল্লাহর এই কোরআন আয়াতটাকে আমরা কিভাবে বিশ্বাস করি জানতে চাও? আরে দুনিয়ার মানুষ, হবিগঞ্জের কোন যুবক এসে যদি বলে হামিদি সাহেব আজকে আপনি চরগাঁও যেখানে মাহফিল করতে আসছেন, সেই মাহফিলের প্যান্ডেলের উপর যে আসমান ছিল সে আসমান আজকে সকালে জমিনে রূপান্তরিত হয়েছে, আমরা ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমাদের কোনো আপত্তি থাকবে না। আবার যদি কেউ এসে বলে হামিদি সাহেব আজকে সন্ধ্যার পরে প্যান্ডেলের নিচে যেই জমিন ছিল সেটা আজকে উল্টো হয়ে আসমানে রূপান্তরিত হয়েছে, আমরা সাধারণ ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে খোদার কসম খেয়ে বলি, গোটা পৃথিবীর কোন গাঁজাখোর যুবক এসে যদি বলে হুজুর আজকে ফজরের পরে আল্লাহর দেওয়া কোরআনের এক কালো অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে, খোদার কসম খেয়ে বলি আমরা সাধারণ ইমানদার পরিষ্কার ঘোষণা করব হুজুর গর্দান থেকে মাথা আলাদা হয়ে যাবে, শাহাদাত বরণ করব, কষ্টের কারণে ওই গাঁজাখোরের বক্তব্য আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। কথা ঠিক না বেঠিক? এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার প্রতি অকাট্য ভালোবাসা এবং বিশ্বাস। কিন্তু দোস্ত কথা হচ্ছে আমার আল্লাহ তোমাকে যে আমাকে ইজ্জত দান করবেন, এই ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? আর আসতে হইলেও শুধু কি তাই, আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে, এই পরিচালনা করার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? দেখেন আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলতেছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আমার আল্লাহ বলতেছে কয় দেখো তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকার আছে, এই অন্ধকারটাকে যে আমি আল্লাহ স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমার আমার ব্যবসা বাণিজ্যের জন্য আবার দিনের আলোকে ফিরিয়ে দিবে? এমন কোন খোদা আছে? আর আসতে শুধু কি তাই, আমার আল্লাহ আবার বলতেছে কয় দেখো তোমাদের মাথার উপরে দ্বিপ্রহরে যে সূর্যটা উঠে, এই সূর্যটা ঠিক মাঝখানে আসবার পরে আমি আল্লাহ যদি স্থির করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন খোদা আছে যেই খোদা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আরাম রাতের আলোকে ফিরিয়ে দিবে? এমন কোন খোদা আছে? আর আছে? এখন মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন যাতে এই আওয়াজ প্যান্ডেলের বাহিরে না যায়। বলেন তো দেখি সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? ফজরের সময় উদিত করেন কে? ও দোস্ত মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় কে? ও দোস্ত শুধু তাই নয়, তুমি আজকে যে ধান ক্ষেতের মধ্যে বসে বসে আলোচনা শুনতেছো, এই ধান ক্ষেতের মধ্যে যখন বৃষ্টির প্রয়োজন হয়, মেঘনা নদীর ওই পানিগুলো, যমুনার ওই পানিগুলো, পদ্মার ওই পানিগুলো, সুরমা নদীর ওই পানিগুলো কুদরতি বাষ্পের মাধ্যমে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে মেঘমালায় জমাটকৃত করে তোমার জন্য আমার জন্য ক্ষেতের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেয় কে? ও দোস্ত এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নীতি। এই নীতি শুধু আজকের জন্য নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, কালও চলবে। খোদার কসম খেয়ে বলি ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার আল্লাহর দেওয়া এই নিয়ম নীতির মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে? কথা ঠিক না বেঠিক? তো এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম। কিন্তু দোস্ত আমার আল্লাহ যে তোমাকে আমাকে
ইজ্জত দান করবেন, এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই? খেয়াল করেন, দেখেন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ। আরবের পার্শ্ববর্তী একটা এলাকায় ইয়ামান, নাম শুনছেন জীবনে? কি নাম? ইয়ামান। তো আরবের পার্শ্ববর্তী এলাকার নাম হচ্ছে ইয়ামান। এই ইয়ামানের মধ্যে একজন বাদশা আছে। এই বাদশা নিজেকে নিজে খোদা দাবি করত। নাউজুবিল্লাহ বলেন। খোদা দাবি করত, ভালো কথা। হঠাৎ করে খেয়াল করবেন, খোদা যখন দাবি করতেছে, একদিন তাকায় দেখে গিরে তার হাতের চুলগুলা সাদা হয়ে গেছে, মাথার চুলগুলা শুভ্রতায় ছেয়ে পড়ছে, দিন দিন বার্ধক্যের দিকে উপনীত হচ্ছে। হঠাৎ করে তিনি তার এই বিষয়টাকে বিবেচনা করলেন, কিরে আমি যে বুড়া হয়ে যেতেছি, 2 দিন পরে যদি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হয়ে যায়, তাহলে আমার এই গদি দখল করবে কে? কত বড় খোদা চিন্তা করছেন, ও 2 দিন পরে মারা যাবে, চেয়ারে বসে বসে ভাবতেছে। নাউজুবিল্লাহ কোন তো ভাবতেছে, ভালো কথা। দেখবেন কোন সরকার কিন্তু তার মন্ত্রী পরিষদ ছাড়া সিদ্ধান্ত নেয় না। ওনারও মন্ত্রী পরিষদ ছিল, সব মন্ত্রী পরিষদদেরকে তলব করলেন। তলব করার পরে ডাকলেন, আমার যে এই অবস্থা, আমি এখন কি করব? দেখবেন সবাই আসবার পরে কিন্তু সবার কথা কিন্তু নেয় না। নির্দিষ্ট একজন মন্ত্রী থাকে, ওনার কথা নেয়। কথা ঠিক না বেঠিক? তো ওনার একজন নির্দিষ্ট মন্ত্রী ছিল, কাছের মানুষ, জন্মান্ধ, জীবনে কোনোদিন দুনিয়া দেখে নাই। তো জন্মান্ধ ব্যক্তি, তো নির্দিষ্ট মানুষ যে আছে ওর কাছ থেকে পরামর্শটা নিবে, সবাইকে ডাকছে। কারণ সবার কাছ থেকে যদি বাচ্চারা পরামর্শ নিত, বুকে হাত দিয়ে কথা বলতে পারি, 5 আগস্ট হইতো না। আর আসতে কন কথা ঠিক না বেঠিক? তো জন্মান্ধ ব্যক্তি। তো আমাদের সরকারের সময়, বিগত সরকারের সময় একজন নির্দিষ্ট লোক ছিল, নোয়াখালীতে বাড়ি, আমি নাম বলতে বলছি, ছিল কি ছিল না? চিকন চিকন বুদ্ধি দিত। স্টেজের সামনে একটা লোক না, স্টেজ ভর্তি লোক, চিৎকার করে বলতো স্মার্ট বাংলাদেশ বলার আগে স্টেজ শেষ। কথা ঠিক না বেঠিক? তো এরকম চিকন বুদ্ধি দেনেওয়ালা লোক থাকতো। জন্মান্ধ ব্যক্তি বলতেছে, বাদশা, তুমি তোমার ক্ষমতার মসনদ টিকায় রাখতে চাও, তাহলে তুমি আমার কথা শোনো। আমার কথা শুনলে তুমি ক্ষমতার মসনদ টিকায় রাখতে পারবা। তো কি কথা? তো কথাটা হচ্ছে, তো তুমি তোমার এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করবা, যেই বালকটা প্রতিনিয়মিতই তোমার কাছ থেকে এসে কুফুরি তন্ত্র মন্ত্র জ্যোতিষী বিদ্যাগুলো শিখবে। প্রতিদিন ওর প্রাইভেট পড়াবা, যার বেন থাকবে একবারে ক্লিয়ার, একবার দেওয়ার আগে সাথে মুখস্থ করে ফেলবে, ইশারা দেওয়ার আগে বুঝে ফেলবে। এরকম একটা বাচ্চা আনবা। প্রাইভেট যখন শেষ হয়ে যাবে, চলে যাওয়ার সময় কানে কানে বলে দিবা, পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই, আমি তোর খোদা। নাউজুবিল্লাহ বাইজ্জা দাদির লগে পড়েন। তো আমি তোর খোদা, এই কথাটা বলে দিবা। প্রতিদিন যখন এভাবে তারে পড়ায় দেওয়া হবে, আস্তে আস্তে ও তোমার জ্ঞানগুলো শিখবে, তুমি বুড়া হয়ে যাবা, তোমার হাত পাও ভেঙ্গে গুঁড়া করে আমরা শ্মশান ঘাটে দিয়ে আসবো, ওরাই না তোমার গদিতে বসায় দিব। বাদশা বলতেছে, তোমার মতো চিকন বুদ্ধিমান লোক যদি না থাকতো, তাহলে স্টেজে তো কেউ ললিপপ খাইতো না, কাজে তোমার বুদ্ধি দরকার। কথা ঠিক না বেঠিক? এখন এই পরামর্শ নেওয়ার পর বাদশা তার কথা অনুযায়ী বললো, তুমি যেহেতু চিকন বুদ্ধি দিছো, তুমি যেহেতু ললিপপ খাওয়ার কথা বলো, তুমি যেহেতু লম্বা লম্বা ডায়লগ দাও, কারণ তোমার সিদ্ধান্তের বাইরে যাচ্ছি না, তুমি একটা ছোট্ট বালকের ব্যবস্থা করে দাও। সাথে সাথে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দিল, যেই বালকটা প্রতিদিন নিয়মিত গিয়ে ওই বাদশার কাছে কুফুরি তন্ত্র মন্ত্র শিখে, আর দিন শেষে পরে আসে কি, যে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই, উনি আমাদের খোদা। এটা তো ওই যুগের কাহিনী। কিন্তু এই যুগের কাহিনী কি জানেন? এই যুগের বাচ্চাদেরকে রাষ্ট্রপক্ষ থেকে মানুষদেরকে বলে দেওয়া হয়েছে, তোমাদের এলাকার মধ্যে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ফজরের সময় ঘুম থেকে উঠে যতই চিল্লাচিল্লি করো, তোমরা মসজিদে যাবা না, যাবা ক্রসিং এ। আর আসতে কোন ক্রসিং এ যাবা? এটা তো মুসলমানদের দেশ, সরাসরি কুফুরি তন্ত্র মন্ত্র শিখানো যাবে না। এই জন্য ওরা এমন একটা জ্ঞান শিক্ষা দিবা যেটা কুফুরিতেও নাই, ইসলাম ধর্ম নাও। এই জন্য ওরা কানে কানে প্রতিদিন পড়াবা, হাট্টিমা টিম টিম, গোড়ার ডিম, যার কোনো ইতিহাস বাংলাদেশে, এগুলো শিক্ষা দিবা। শিক্ষা দেওয়ার পর ও যখন দিন শেষে চলে আসবে, সরাসরি আল্লাহকে তো অস্বীকার করা যাবে না, আর কানের ভিতরে বীজ ঢুকায় দিবা, তুই কিন্তু আদম থেকে সৃষ্টি না, বানর থেকে সৃষ্টি। কথা ঠিক না বেঠিক? তো এখন কথাটা বুঝেন। প্রতিনিয়মিত ছোট্ট বালক ওইখানে যখন যায়, যাওয়ার পর হঠাৎ করে একদিন দেখলো যে আসা যাওয়ার পথে বিশাল বড় একটা গির্জা দেখা যায়। কি দেখা যায়? কি দেখা যায়? গির্জা দেখা যায়। তো ছোট্ট বালকের মনের ভিতরে প্রশ্ন জাগলে, গির্জার ভিতরে কি হয় একটু দেখে আসি। ওইখানে যায়, দেখে একজন আসমানি কিতাবওয়ালা আসমানি কিতাব থেকে মানুষদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিচ্ছেন। পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষের খোদা হতে পারে? একটু আসতে হইল, আরে তোমার আমার রবকে তোমার পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করে দিয়েছেন কে? ও দোস্ত, যেই গলা ফাটায় হা করে চিৎকার করে আল্লাহ আল্লাহ বলতেছে, সেই জবান তৈরি করে দিয়েছেন কে? যেই পা দিয়ে আজকে হাইতে হাইতে আজকের এই সুন্দর মাহফিলে তুমি আগমন করেছো, সেই পা তৈরি করে দিয়েছেন কে? ও দোস্ত, যেই হাত দিয়ে তোমার কর্মশালা পরিচালনা করো, সেই হাত তৈরি করে দিয়েছেন কে? নাকি তোমার বাবা?
তোমার বাবা শুধু তোমাকে প্রসেসিং করে জন্ম দিতে পেরেছে, শরীরের একটা বাঁকা পশম তৈরি করা তোমার বাবার কোনো যোগ্যতা নাই। কথা ঠিক না ঠিক? আরে আমার বাবার যেহেতু আমার শরীরে একটা বাঁকা পশম তৈরি করার যোগ্যতা নাই, তাহলে কথা তো ক্লিয়ার, কুরআন হাদিসের প্রয়োজন নাই। আমার এই দেহের মধ্যে আমার বাবার যেহেতু কোনো অধিকার নাই, কাজেই আমি মুসলমানের বাচ্চা পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবো, আমার এই কপাল আমার আল্লাহ ছাড়া কোন ভণ্ড কেল্লা বাবা চন্ড পরিশ এবং কি ফরিদপুরের মাজারে গিয়ে সাজদা করবে। আর আসতে কও, কথা ঠিক না ঠিক? যুক্তিতে এর আসে যে এই দেহের মধ্যে আমার বাবার কোনো অধিকার না, সে আবার ভণ্ড বাবা অধিকার পাই করতে যায়। কথা ঠিক না? এখন কথাটা বুঝেন। ছোট্ট বালক মনে মনে কইল, কিরে কথা তো সত্যই, মানুষ আবার মানুষের ক্ষুধা হয় কি করে, কাজেই ওরা আমি ক্ষুধা মানতে পারবো, ও হচ্ছে বন্ড ক্ষুধা, ওরা আমি ক্ষুধা মানতে পারবো না। এই কথা বলে চিন্তা করতেছে, কিরে আমি ওরে ক্ষুধা মানতে পারবো না, কিন্তু যারা ওরে ক্ষুধা মানে ওদেরকে আমি ধমাবো কি করে। ছোট্ট বালক মনে মনে ভাবতেছে, আমার যেহেতু ধর্মীয় জ্ঞান নাই, কাজেই প্রতিদিন আমি বাদশার কাছে যাওয়ার আগে এই হুজুরের কাছ থেকে প্রতিদিন আসমানি কিতাব শিখবো। সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন তো দেখি, ছোট ছোট বাচ্চারা হুজুরদের কাছে থাকলে তাদের ইমানের পাওয়ার বাড়ে না কমে? আর আসতে কও, বাড়ে না কমে? এটা যারা না বুঝেন একটা উদাহরণ দিলে তো বাস আমরা ফুটে যাইবে, কইলে তেমনি বুঝছো, কিন্তু পরে লুট নিতার বানি। আমরা এলাকায় মসজিদ আছে না নাই? বৎসরে মাস হয় কয়টা? 12টা যদি মাস হয়, খেয়াল করবেন বৎসরে ইমাম পরিবর্তন হয় 13টা। আর আসতে কও, ইমাম পরিবর্তন হয় কয়টা? 13টা। খেয়াল করবেন 13টা ইমাম যখন পরিবর্তন হয়, নতুন নতুন ইমাম সাহেব আসে না? 8 বার পরে আমাদের এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে নিয়ে 22 বছরের বাচ্চারা পর্যন্ত নতুন ইমাম সাহেবের সময় দেখা, হুজুর আপনাদের এলাকাতে নতুন আসছেন, সবকিছু চিনবেন না, মঙ্গলবার আজকে সভাপতি সাহেবের বাসায় খাবার। সভাপতি সাহেব তো তাবলিগ করে, বুজুর্গ মানুষ, ওনার বউ মাস্তুরাতে যায়, ওনার 2টা সন্তান আছে, 2টা সন্তান কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, একটা ছেলে আর একটা মেয়ে। কিন্তু ওনার কথা হচ্ছে নতুন ইমাম সাহেব যখন আসবে আমার বাড়িতে এসে খাবে, বাড়িতে আমি খাবার দিব না, 3 বেলা এসে খাবে, আমার বাসায় দোয়া করবে, সন্তানদের জন্য বরকত হবে। এই গেল মঙ্গলবার। বুধবার দিন আরেক যুবক এসে বলে, হুজুর আজকে তো কেশিয়া সাহেবের বাসায় খাবার, উনি তো হুজুরদেরকে বেশি একটা ভালো পায় না। কেন ভালো পায় না? তো হুজুর উনি হচ্ছে এনজিও আর সমিতির সাথে জড়িত। কিসের সাথে? আপনার এলাকাত নাই মনে হয়, সব আমরা এলাকায় এনজিও আর সমিতির সাথে জড়িত। এখন এই কথা বলবার পরে বলতেছে উনি সারাদিন ঘুরে ঘুরে মহিলাদের সাথে থাকে কিস্তি উঠায়, ওনার বউ পুরুষদের সাথে থাকে কিস্তি উঠায়, ওনাদের মেজাজ সবসময় গরম থাকে, দোহাই লাগে আপনি নিজেও যায় না, বড় কোনো বাচ্চা পাঠায় না, ছোট ছোট বাচ্চাদের কোনো মতো খাবারটা নিয়ে আসেন, শনিবার থেকে আবার দেখতেছে, আছে না নাই? বলে দেওয়ার পরে বৃহস্পতিবার রাত্রে যখন হয়, খেয়াল করবেন বৃহস্পতিবার রাত্রে সমস্ত কমিটিরা মিলে ঐক্যবদ্ধভাবে মিটিং বসে, হুজুরকে বলে হুজুর জরুরি মিটিং। আর এশারের সময় তো সবাই খাবার খায়া পরে ইমাম সাহেবের জন্য খাবার আনে, ইমাম সাহেব তার খানা খাইতে পারে না, পেটে একটু ক্ষুধা থাকে কি থাকে না? তো ক্ষুধা নিয়ে যখন নামাজে যায় তখন আবার বলে, কিরে এখন পর্যন্ত বেতন নির্ধারণ করে না, আবার মিটিং কিসের? পরে বসবার পরে সভাপতি, কেশিয়ার, সেক্রেটারি সবাই মিলে সিদ্ধান্ত নিতে, হুজুর কালকে তো জুমার দিন, আপনি তো নতুন আসছেন, একটু কষ্ট করে কালকের জুমার বয়ানটা যদি একটু কোরআন হাদিস থেকে করতেন। কোত্থেকে? ইয়া আল্লাহ, আপনারা আমার কথা বুঝুন জানি, তাহলে আওয়াজ করো না কেন? কোত্থেকে? কোরআন হাদিস থেকে আলোচনা করতো। এখন হুজুর চিন্তা করতেছে, কিরে আমি নুরানি থেকে নাজারা পর্যন্ত পড়াশোনা করলাম, নুরানি থেকে কাফিয়া পর্যন্ত পড়াশোনা করছি হাটাজারি মাদ্রাসায়, কাফিয়া থেকে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি ঢাকা মোহাম্মদপুরে, ইফতা এবং আদব পড়ছি ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিভার্সিটিতে, জীবনে কোনোদিন আমি স্কুলে যাই নাই, আমারও কোরআন হাদিস থেকে আলোচনা করতে বলো, তার মানে কি আমি স্কুলে পড়াশোনা করছি? পরে হুজুর চিন্তা করতেছে, না কথা এটা হয়তো আমার রং হইতেছে, আমাদের সভাপতি সাহেব যেহেতু তাবলিগ করে, কাজেই উনি মনে হয় ভালো মানুষ, সবাই মনে হয় তাবলিগে নিয়ে যায়, ওরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনে অভ্যস্ত, এই জন্য উনি বলতেছে ধারাবাহিক আলোচনা করার জন্য। এখন ইমাম সাহেব খুশি, মনে হয় আমাকে কোরআন থেকেই দলিল সহ আলোচনা করতে বলছে। এই খুশিতে হাফেজ সাহেব রাতের বেলা খানা না খায়া ফজর পর্যন্ত সজাগ থেকে কোরআন হাদিস থেকে টুকে টুকে আলোচনা মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। আলোচনা যখন মুখস্থ করছে, জুমার স্টেজে যখন উঠবে, খেয়াল করে জুমার সময় যখন বয়ান করবে, জুমার স্টেজে উঠবার পরে সর্বপ্রথম বয়ান শুরু করলো কোরআন এবং হাদিস থেকে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আরো আস্তে করো। এই আলোচনা যখন শুরু করছে, কিছু মানুষের গায়ে লাগে কি লাগে না? লাগবার পরে হেরা যায় হুজুরে জিগায়, হুজুর আমি যে ওই ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসা টাকগুলা আমরা আউসকান্দি ব্রিজের এনে চৌরাস্তার এনে যায় পার হয়ে যায় শেরপুরে, এনে তারা এদের যেন টাকলার কাছ থেকে টেহারি যে খাই দেন, আছে না নাই?
আরেকজন হুজুর আমি তো উকালতি করি, যেন আমার 300 টাকা দিয়ে একজনের মামলা শেষ হওয়ার কথা ছিল, এনে আমি 3 লাখ টাকা খাইছি, এটি আপনারা কইছে কেন? হুজুরের তো মাথা গরম, কিরে আমি আইছি 3 দিন হয়েছে, আমার এটি আবার করবো কে? পরে চিন্তা করতেছে, কয় হুজুর বেড যদি দরকার নাই, মুসল্লিরা জানলে আপনার উপর অত্যাচার হবে, কাজে জানার আগেই আসরের নামাজের আগেই আপনি এখান থেকে ওই 3 জনের মাধ্যমে ইমাম সাহেবের চাকরি খেয়াল করবেন। ইমাম সাহেব যাইতে দেরি হয়, কিছু কিছু ফুলাফান আছে না, হুজুরের সময় দিত, খাবার বাটি এনে দিত, ওরা হুজুরের সাথে থেকে কালেমাও শিখতো, সূরাও শিখতো। ইমাম সাহেবও নাই, মুসল্লিও কথা ঠিক না বেঠিক? তাহলে ইমামের সাথে থাকলে মানুষের ইমানের পাওয়ার বাড়ে না কমে? ছোট্ট বালক নিয়ত করলো প্রতিদিন এই বাদশার কাছ থেকে গিয়ে আসমানি জ্ঞান শিখবো, শিখতেছে আর ভিতরে ইমানের পাওয়ার বাড়তেছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আর সহ্য করতে পারতেছে না, এই বন্ড খুদাকে একটু সাহায্য করার জন্য আমাকে সুযোগ করে দাও। আমার আল্লাহ দোয়া কবুল করার পর হঠাৎ করে একদিন যখন বাদশার দরবারে যাওয়ার সময় দেখলো চৌরাস্তার মাঝখানে বিশাল বড় একটা হিংস্র প্রাণী বসা, যেই প্রাণীটাকে ভয় করে রাস্তার এপারের মানুষগুলো ওপার যেতে পারতেছে না, ওপারের মানুষগুলো এপার আসতে পারতেছে না। চৌরাস্তা বুঝেন? চৌরাস্তা নবীগঞ্জ যায়, মৌলভীবাজার যায়, সিলেট যায়, ঢাকা যায়, বুঝেন তো? কথাটা বুঝেন, চৌরাস্তার মাঝখানে যখন বিশাল বড় হিংস্র প্রাণী বসা, এটাকে ভয় করে রাস্তার এপারে মানুষ ওপার যেতে পারতেছে না। ছোট্ট বালক এই দৃশ্য দেখার পর আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার তো আমি আগের থেকে আসল খোদা মানি, কিন্তু সে যে বন্ড খোদা এটা আজকে প্রমাণ করার সময় এসেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আজকে প্রমাণ করার সময় এসেছে, কাজেই ও আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি, তোমার জাতি নামের সিফাত নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিয়ে এই বিশাল বড় হিংস্র প্রাণীর উপর নিক্ষেপ করব। নিক্ষেপ করতে দেরি হবে, হিংস্র প্রাণী যেন মরতে দেরি না হয়। আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় নাই, সাথে সাথে ছোট্ট এই বালক ছোট্ট একটা পাথর নিয়ে আল্লাহর উপর ভরসা করে হিংস্র প্রাণীর উপর যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে ওই হিংস্র প্রাণী দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। এই কাহিনী যখন ঘটাইছে উপস্থিত সবাই দেখে কি দেখে না? সবাই দেখবার পর ওই এলাকার কিছু মুরব্বীরা ছিল যাদের শরীরের মধ্যে কুষ্ঠরোগে আক্রান্ত ছিল, আর সামনের দিকে আগে চিন্তা করতে কিরি এতটুকু একটা বালক এতটুকু একটা পাথর দিয়ে এত বড় একটা প্রাণী মেরে ফেলছে, নিশ্চিত ওর ভিতরে কিছু আরে এই কথাটাই ধারণা করছে কিরে এতটুকু একটা বালক এতটুকু একটা গলা দিয়ে করে চিৎকার দিলে নেত্রকোনা সুষম দুর্গাপুর থেকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী মঞ্চ কাইপা উঠে, বোঝা যায় রফিকের ভিতরেও কিছু এই ভাবনা নিয়ে গেছে ছোট্ট বালকের কাছে, যা জিজ্ঞেস করে কিরে বাবা তুমি এত বড় ক্ষমতা কিভাবে ঘটাইলা? ছোট্ট বালক বলতেছে লিল্লাহে তাকবীর, আরো আসতে কইলাম না, লিল্লাহে তাকবীর। আনসারী সাহেব হুজুরের আগমন নিজের এলাকার পক্ষ থেকে নিজের এলাকা আল্লাহ কবুল করুক, চিৎকার করে বলে আমিন। আসমান আল্লাহ বানাইছে কি বইলা? আসমান আল্লাহ বানাইছে কি বইলা? বুঝে না নেই কি বইলা? জমিন বানাইছে কি দিয়া? কোন ফায়াকুন। হুজুরের সারা বাংলাদেশ পরিচিত হয়েছে কি দিয়া? কথা ঠিক না বেঠিক? আল্লাহ হযরতের কণ্ঠের মধ্যে বরকত দান করো, চিৎকার করে বলে আমিন। আমার তো একটা অভ্যাস ভালো না, মেহমান আয়া ফেললে আমি আর কথা কই না। হুজুরের আগে জিগাইলে কয় মিনিট কইতাম, এটা বুঝতে টান দেখি না, অনুমান করে কইলেন কয় মিনিট, 5 মিনিট না 6 মিনিট? 5-6 মিনিট। এখন কথা বুঝেন, বড়দের পক্ষ থেকে টাইম পাওয়াটা ওটা শুকরিয়ার বিষয়, তাহলে আমি লম্বা ভিতরে যাচ্ছি না, কথাটা বুঝেন। তো ছোট্ট এই বালক যখন দেখলো যে এই কথাটা বলতেছে যে এই ঘটনা ঘটাইছে, ছোট্ট মুখে আঙ্গুল দিয়ে বলছে খবরদার এই কথা আরেকবার বলবেন না, ঘটনা দেখাইছে আমি, ঘটাইছেন কে? আর আসতে বলে আরে এই কথাটাই যদি আমার কোন সুন্নি আর ওয়াহাবি ভাইরা বিশ্বাস করতো, সুন্নি আর ওয়াহাবি বলে কোনোদিন সমাজের মধ্যে পার্থক্য থাকতো না। আরে সুন্নিরাও পীর মানে, আমরাও পীর মানি, পার্থক্য কি জানেন? ছোট্ট বালক যেই কথাটা বলছে এতটুকুই, আরে বেটা পীর আমরাও মানি, বুজুর্গ আমরাও মানি, এখনো সিলেট গেলে আমরা শাহজালালের দরগা জিয়ারত করি, রাত্রে আবার ঢুকবো, এখনো পর্যন্ত চিটাগাং গেলে আল্লাহ মাহমুদ শফি বাবনগীর কবর জিয়ারত করি, ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকে বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করি, আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির কবর জিয়ারত করি, যেখানে যায় বুজুর্গদের কবর জিয়ারত করি। আমরা এই কথা বিশ্বাস করি। আমাদের সিলেটের গহরপুরি মাঝে মধ্যে আসরে উজু করতেন, সিলেটে মাগরিবে জামাত করতেন ময়মনসিংহে, এটা আমরা বিশ্বাস করি ঠিক, কিন্তু দেখান উনি ঘটানকে, দেখান তিনি ঘটানকে। কিন্তু ওরা ভাবে কি জানেন, পিড়ি দেখায় পিড়ি ঘটায়, কাজে কোনো কিছু চাইতে হলে মাটির একটা হাঙ্কি লাগবো, এটা লিয়ে খিচুড়ি খাইতে মাজারে যাইতে হইব। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন।
না, ওই হুজুরের অনুমতি লাগবে, আল্লাহ মারবো। টাইম বাড়াইতে একটু। আচ্ছা, শেষ করে লাই। সুতরাং শেষ কথা বুঝেন, আমি এই ঘটনা বলতে গেলে মিনিমাম আধা ঘন্টা ধরতে, কারণ আরেকজন আধা ঘন্টা টাইম খাওয়া যেত না। এখন কথাটা বুঝেন, আমাদের এই যে ঐক্যবদ্ধের স্লোগান ছিল, ছোট্ট এই বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে এখন বলতেছে তোমার আল্লাহ কেন? হেরা তো আল্লাহ বলতে আর কেউ চিনতো না, হেরা আল্লাহ বলতে বাদশারই চিনতো। এখন বলতেছে আমার একজন আল্লাহ আছে, যেই আল্লাহ তোমারও আল্লাহ, তোমাদের বন্ড খুদারও আল্লাহ। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। এই কথা বলবার সাথে সাথে ছোট্ট এই বালক এই কথা যখন বললো, 16-17 বছর গোলামি করছে, গায়ে একটু লাগে কি লাগে না, একটু আসতে কও। লাগবার পরে হারা চিন্তা করতেছে, তোমার আল্লাহ যদি আসলে আল্লাহ হয়ে থাকে, তোমার আল্লাহর যদি বলতো আমার শরীরে কুষ্ঠ রোগ গুলা যদি ভালো করে দিত। ছোট্ট এই বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে। কুষ্ঠরোগী মানুষদের পিঠের মধ্যে হাত বোলাইতে দেরি হয়, সাথে সাথে কুষ্ঠরোগের মানুষগুলো দুনিয়াতে সুস্থ হয়ে যায়। আর আসতে কোন সুবহানাল্লাহ। এই খবর চলে গেছে উজিরের কাছে। উজিরের কথা মনে আসেনি? কোন উজির? আমরা তো বালা উত্তর দিচ্ছেন। আরেক জায়গায় গিয়েছিলাম, কোন উজির? হারা কাওয়াকা দেয় কোন উজির? অন্ধ উজির। এই উজিরের কাছে যখন খবর গেছে, উজির বলতেছে, কিরে পিঠে হাত দিলে যদি রোগ ভালো হয়ে যায়, আমি তো জন্মান্ত জীবনে কোনোদিন দুনিয়া দেখি নাই, ওর কাছে গেলে যদি দুটা চোখ ভালো হয়ে যায়, সাথে সাথে নিয়ত করে গেছে। সুবহানাল্লাহ। দূর থেকে চিনে ফেলছে, প্যান্ডেলের বাহির থেকে বাচ্চাকে চিনে ফেলছে। চিনার পরে জিজ্ঞেস করছে, কিরে তুই না সেই বালক যেই বালককে আমি বাদশার কাছে পাঠাইছিলাম ক্ষুধায়িত্ব শেখার জন্য? আপনি কার কাছে পাঠাচ্ছি? তো মানুষ হওয়ার যোগ্য না, মানুষ আবার মানুষের ক্ষুধা হয় কিভাবে? এখন 16-17 বছর একজন উজির যখন জনগণের গম চাউল মেরে খাইছে, আর গায়ে একটু লাগে কি লাগে না? লাগবার পরে চিন্তা করতেছে, কিরে বাস যাওয়ানের আমার ক্ষুধার উপর দিয়ে যাক, আমার চোখ ভালো করতে পারলে তো হয়। আর আসতে কও না, আর আসতে কও না। এরকম উজির মন্ত্রী আমাদের দেশেও ছিল কি ছিল না? যারা হাজার হাজার কোটি টাকার টেন্ডার বাজেট করে আজ পর্যন্ত ঢাকা থেকে সিলেট হাইওয়ে 4 লাইন করতে পারে নাই। টাকাগুলো ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড ঢুকবার আগে তারা খেয়ে উদাও করে ফেলেছে। তারাও ভেবেছে যা বাপ জল আবার দলের উপর যাক, আমি আমার বাড়ি সুমনের মতো লন্ডনের বাইরে গুলশানে করতে পারলেই তো হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু কথা হচ্ছে, এই খবর যখন গেছে তখন ছোট্ট বালকটা ডাক দেয়া কয়, কিরে তোমার আল্লাহ যদি থাকে, তোমার আল্লাহর যদি একটু বলতে, আমার চোখ দুটো একটু ভালো করে দিত। ছোট্ট বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে। জন্মান্ত ব্যক্তির চোখের উপর আঙ্গুল বোলাইতে দেরি হয়েছে, সাথে সাথে জন্মান্ত ব্যক্তি দুনিয়া দেখতে শুরু করে দিয়েছে। কাজেই আমি এই ঘটনা শেষ করতে পারবো না, লম্বা সময়। পরিষ্কার সর্বশেষ একটা মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাই। আমাদের এই সোনার বাংলা রাজনীতি কে করবে? আমরা হুজুররা রাজনীতির আগেও নাই, পরেও নাই। কথা পরিষ্কার, যেই দল ক্ষমতায় আসুক আমাদের ইসলামের উপর আঘাত করবেন না। আমরা আপনাদের পূজা করব, ইসলাম নিয়ে বাঁকা দৃষ্টিতে দেখাবার চেষ্টা করবেন। কোন দল হয় সেটা দেখবার বিষয় নয়, আমরা বলিষ্ঠ কণ্ঠ উচ্চারণ করব। সর্বশেষ কথা একটা মেসেজ দিয়ে যাই। আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে সেটা আমাদের জানবার এখনো এবালিটির বাহিরে, কিন্তু ক্ষমতায় আসবার আগে আমাদের হুজুরদের পক্ষ থেকে পরিষ্কার মেসেজ, আগামী নির্বাচন করবার আগে পবিত্র সংসদের মধ্যে আমার আল্লাহর নাম পূর্ণ আস্থা ফিরিয়ে দেওয়া ব্যতীত এই দেশের মানুষ নির্বাচন বরদাস্ত করবে না, নির্বাচন বরদাস্ত করবে না। নাসরুম মিনাল্লাহ।